আসসালামু আলাইকুম। সবাই দেখতে পাচ্ছেন আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম। এমনকি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সাথে থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিবেন। যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয় হলো, এই যে দেখতে পাচ্ছেন এতক্ষণে কিন্তু অনেক কিছু দেখে গেছেন, 2টা সিগন্যাল, এটা হলো 3টা। এগুলা কেমনে হয়েছে? প্রথম গাছটা রোপা হয়েছে, তারপর যত্ন নেওয়া হয়েছে, ধীরে ধীরে গাছ বড় হয়েছে, এখন ফসল দিচ্ছে। এতে যেমন লাভবান হচ্ছি তেমন আনন্দ পাচ্ছি। আর এটা এই কারণে বলতেছি, আসলে সব কিছুর ক্ষেত্রে আপনি যদি সঠিকভাবে শ্রম দিতে পারেন, এই যে আর একটা গাছ দেখাইতেছি, এটাও শ্রম দিতে পারেন, অবশ্যই আপনি ভালো কিছু পাইবেন। ঠিক আমাদের জীবনে প্রত্যেকটি সেক্টরে চলার পথে আপনি যদি সঠিকভাবে গাইডলাইন মানে লাইফকে গড়ে নিতে পারেন, এক পর্যায়ে এসে আপনি ভালো কিছুর সন্ধান পাইবেন। এটা যেমন সত্যি, আর এটাও সত্যি, জীবন আসলে কোনো কিছু সহজও না, আবার কোনো কিছু কঠিনও না। আপনি যেমন কর্ম করবেন এমন অনুসারে আপনার লাইফ। আর লাইফটা আপনাকে সাজাইতে হবে, কেউ এসে সাজাই দিবে না। আপনার বাপের যদি কোটি টাকা থাকে, সেটা হলো অন্য হিসাব, আপনি বসে খাবেন, সেটা একদিন শেষ হয়ে যাবে। আর যদি আপনি আমার মতো কর্মজীবী গরিব হন, তাহলে আপনাকে অবশ্যই ভালো একটা কর্ম বেছে নিতে হবে। লাইফ বলতে লাইফের সাথে চলতে হবে, সঠিক পথে আসতে হবে। হয়তো আমি এগুলো ভিডিও বানাই, ভিডিওর মাধ্যমে চেষ্টা করি আপনাদেরকে ভালো কিছু নিউজ দিতে। আপনারা তো পুরো ভিডিওটা দেখেন না, কিন্তু দেখলে এখানে অনেক কিছু গুরুত্বপূর্ণ কথা থাকে, যেগুলো আপনারা শুনলে আপনাদের কিছুটা হলে উপকৃত হয়, দিমাগ খোলে। এই যে একটা ফুল দেখতেছেন, দেখতে কিন্তু অনেক সুন্দর, আর এটা কিন্তু এমনি না আসে না, এটার মাঝে চেষ্টা করার পর আল্লাহ পাক দিয়েছে। এই কারণে আমাদের মুসলমান একটা কথা, নামাজ পড়িয়ে জমিনে লুটে পড়ো। তুমি নামাজ পড়বে আর আল্লাহ আল্লাহ বললে যে তোমাকে বাট ঘরে আসবে, তা না। তোমাকে শ্রম দিতে হবে, পরিশ্রম করতে হবে, পাশাপাশি সৎপথে চলতে হবে, নামাজ পড়তে হবে। আমাদের মাঝে অনেকে আছে বলে যে না, পরিশ্রম না করে খেতে পাচ্ছি, পরিশ্রম কি দরকার। তারা কিন্তু এক পর্যায়ে পরে এসে ঠেকে যায়। ওকে, আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।